আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখছেন আপনারা সূর্য ব্লকের নতুন নতুন সিরিজগুলি, যেগুলি অনেক অনেক সুন্দর, দেখার মতো, সবার কাছে ভালো লাগবে, কারণ ভালো লাগার মতোই। এখন আমরা আসছি মক্কাতে। মক্কা মদিনা থেকে আমরা এখন একটু ঘোরার জন্য বেরিয়েছি, বিভিন্ন জায়গায় যাব, যেগুলো দেখা যায় আর কি। তো গন্তব্যস্থান আমাদের এলো আপনার আরাফাত পর্যন্ত আমরা যাব। তার মাঝে যে সমস্ত জায়গায় দেখার মতো, সেখানে আমরা উপস্থিত থাকব এবং দেখব। আর যদি সম্ভব হয় আমি আপনাদেরকেও শেয়ার করব। আজকে যেতে যেতে এমন একটি জায়গায় গিয়ে পৌঁছি, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়ার সময় একটি জায়গা ছিল, একটি আশ্রয় নিয়েছিলেন, এবং তখনই নামাজের সময় হইলে সেখানে উনি নামাজও পড়েন। তো ওই জায়গাটা আজকে পর্বের শেষ পর্যন্ত পাবেন আপনারা, যে ওটা পড়ে গেল আর কি, যে আমরা দেখলাম। ওখানে ভিতরে যাওয়ার কোনো স্কোপ নেই, তালা লাগানো। তবে জায়গাটা ওইটাই ছিল হিজরত করার সময়, যে ওনারা এখানে আশ্রয় মানে রেস্ট নিয়েছিলেন। আর নামাজের সময় হওয়াতে সেখানে নামাজ, সেই জায়গাটা নির্ধারণ করা আছে কোন জায়গায় আমাদের নবীজি নামাজ পড়েছিলেন। এই জায়গাটা খুব সুন্দরভাবে চতুর্দিকে বাউন্ডারি দিয়ে রেখে দিয়েছে, যেন সবাই এসে দেখতে পারে, দেখার জন্য। পাহাড়ের মাঝে যখন গাছ দেখা যায়, সবুজ গালি, কত সুন্দর লাগে, দেখলেন তো আপনারা। অ্যাকচুয়ালি খুব ভালো লাগে। যদি ঠান্ডার সময় আসতাম তাহলে হয়তো বা প্রত্যেকটি পাহাড়ই হয়তো বা সবুজ দেখা যেত, আরও সুন্দর লাগতো। যাই হোক, চলে আসছি সবাইকে নিয়ে উমরা হজ করার উদ্দেশ্যে। ঘুরতেছি, মিনার পার হয়ে আসলাম। এখন চলার পথে যেটা পড়তেছে ওই জায়গাটা দেখব, তারপর আরও কী কী আছে জানি না, দেখতেছি ওরা কোথায় নিয়ে যায়। তো সাথে থাকবেন। আর এই পাহাড়ি এলাকা, অ্যাকচুয়ালি মক্কা নগরীতে শুধু পাহাড় আর পাহাড়, চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়, দেখার মতো এবং খুব সুন্দর একটি জায়গা। এবং রোডঘাটগুলো সে বিশাল এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যদিও প্রচুর গরম, তারপরও ভালোই লাগতেছে পাহাড়ি অঞ্চল দেখতেছে, মানে পাহাড়ি এলাকা, সে বিশাল বিশাল পাহাড়। যদিও পাহাড়ি এলাকা না, বাট পাহাড়গুলো সে বিশাল, দেখার মতো পাথরের পাহাড়। যাই হোক, আমরা এখানে নিজে এখন আমরা ঢুকতেছি আর কি। মানে এই জায়গাটাই আমাদের নবীজি প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে রেস্ট নিয়েছিলেন, প্লাস নামাজের সময় হওয়াতে সেখানে নামাজও পড়েছিলেন। এই জায়গাটা পুরোটাই মানে এখানে বাউন্ডারি দেওয়া আছে আর কি। এখানে যে যখন সময় আসে দেখতে পারে। তা আমরাও সেই সময়টা শেষ ছুটে পেয়েছিলাম, একটু দেখেছিলাম এক নজর, আর সেটা আপনাদেরকেও শেয়ার করতেছি। যদিও এটা সব জায়গায় লেখা আছে, বই পুস্তকে পাবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাথেই থাকবেন। যাচ্ছি আরাফাত ময়দানে, সেই জায়গাটা আমি ইনশাআল্লাহ সুন্দরভাবে সবাইকে দেখাবো। যদিও এর আগে একবার আমি বড় হজ করে গেছি, এবার আসছি ফ্যামিলিকে নিয়ে। তো মোটামুটি জায়গা আমি কিছু চেনা আছে, আর কিছু আরবি ভাষায় বলতে পারি, সমস্যা হয় না আর কি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।